ইসলাম মানুষের মৌলিক, শ্রমজীবী মানুষের জন্য পাঁচটা মৌলিক অধিকার উপস্থাপন করেছে। আমি পড়ে দেখলাম, এর মধ্যে এই পাঁচটাকে সংযুক্ত করা হয়েছে। শ্রমজীবী মানুষের অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা এবং চিকিৎসা, এই পাঁচটা বিষয়ের শ্রমজীবী মানুষ নিশ্চিত হতে চায়। কিন্তু আমরা লক্ষ্য করেছি, স্বাধীনতার এই 54 বছরে আমাদের শ্রমজীবী মানুষগুলো এই অধিকার থেকে সম্পূর্ণভাবে বঞ্চিত হয়েছে। আমরা এই বঞ্চিতের গ্লানি নিয়ে সামনে আর অগ্রসর হতে চাই না। আমরা চাই শ্রমজীবী মানুষ এর চাইতে বেশি প্রত্যাশা করে না। তারা চায় না তার সাথে সিকিউরিটি গার্ড থাকতে হবে, তার অনেক অনাড়ম্বর জীবনযাপন করতে হবে। এটা আমাদের শ্রমিকেরা চায় না। স্বাভাবিক জীবন পরিচালনা করতে চায়। বিগত 54 বছরে কেউ আমাদেরকে এই জীবন দিতে পারেনি। আসলে এই জীবন দেওয়ার জন্য এই যে কন্টেন্টগুলো আমাদের সামনে উপস্থাপন করা হয়েছে, এগুলো পড়ে দেখলাম, দুনিয়াবি কোনো মতবাদ, দুনিয়াবি কোনো নেতৃত্ব, দুনিয়াবি কোনো সংস্কৃতি, দুনিয়াবি কোনো কার্যক্রম শ্রমিকদের জন্য এই অধিকার প্রতিষ্ঠা করতে পারবে না। যদি শ্রমিকদের জন্য এই অধিকার প্রতিষ্ঠা করতে হয়, ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল ফাসিকুন কাফিরুন জালিম। সত্যের আলোকে এই সমাজটাকে বিনির্মাণ করতে হবে। ইনসাফের ভিত্তিতে এই সমাজটাকে বিনির্মাণ করতে হবে। যদি বিনির্মাণ করতে পারি, মানুষের প্রতি জুলুম হবে না, পাশেরগুলো মানুষের প্রতি আধিপত্য বিস্তার করতে পারবে না, বারবার মানুষের অধিকার নিয়ে ছিনিমিনি অস্বীকার করার কার্যক্রম প্রতিষ্ঠা করতে পারবে না। আসল এই অধিকারগুলো বাস্তবায়নের জন্য আমরা আজকের যে কমিশন, এই কমিশনকে বলবো, সম্পূর্ণভাবে শ্রমিকদের জন্য এই অধিকারগুলো বাস্তবায়নের পদক্ষেপ গ্রহণ করুন। শুধুমাত্র আইনের খাতায় রেখে শ্রমিকদেরকে বঞ্চিত করবেন, এটা আমরা দেখতে চাই না। আর সর্বোপরি আপনাদের জন্য কথা হচ্ছে, আসলে যদি ইসলামী সমাজ বিনির্মাণ করা না যায়, তাহলে আপনাদের এই অধিকার কখনোই বাস্তবায়িত হবে না। আসলে ইসলামী সমাজ বিনির্মাণের জন্য আমরা প্রত্যেকে ইসলাম থেকে ভূমিকা পালন করি। আজকে যে সোনালী সূর্য উদিত হয়েছে, আমাদের ভূমিকার পরে আগামী দিনে সোনালী বিপ্লব, ইসলামী বিপ্লব সাধিত হবে। আমরা আমাদের অধিকার ফিরে পাবো ইনশাআল্লাহ। সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।